আসসালামু আলাইকুম। সকলকে এস সায়েন্স ল্যাব থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহরুল ইসলাম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতে মুনাফা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। যে অঙ্কটা বারংবার স্কলারশিপ পরীক্ষাতে আসে এবং আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি। দেখি তাহলে আমরা বোর্ডের দিকে যাই। তাহলে প্রশ্নটা হচ্ছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলে 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই অঙ্কটা 3টা পদ্ধতিতে আমরা করতে পারি। আমরা যেটা সহজ পদ্ধতি সেটাতে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সঙ্গে থাকুন, দেখি আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে সর্বপ্রথম এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে এখানে, যে মুনাফাটা হবে কি, আসল যা হবে তার 3 ভাগ হবে হচ্ছে মুনাফা। তাহলে আমরা নিচের এইটাকে ধরে নিতে পারি কি, আসল ধরে নিতে পারি, এবং উপরের অংশটা যেটা আছে সেটাকে আমরা মুনাফা ধরতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম ধরে নিই আসল। আমরা আসলকে যেহেতু পি দ্বারা প্রকাশ করি, এই জন্য লিখলাম 8 ক টাকা ধরে নিলাম, এবং মুনাফাকে আমরা ধরে নিলাম। মুনাফা যেহেতু মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে এই জন্য আমি ধরে নিলাম হচ্ছে কি 3 ক টাকা। যেহেতু আমাদের এখানে একটা ধরে নিতে হবে যে 8/3 ভাগ আসল যা হবে তার 3 ভাগ হবে কি আসল মুনাফা হবে। তাহলে এখানে আমাদের মুনাফা আসল দেওয়া আছে কত, 5,500 টাকা। আর এটা আমাদের কি, এখানে আসল আছে প্লাস আছে কি মুনাফা আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে লেখা যায় আসল যোগ মুনাফা সমান লিখতে পারি কি মুনাফা আসল। লেখা যায় হচ্ছে কি মুনাফা আসল আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা লিখতে পারি আসল কত টাকা, এখানে 8 ক, মুনাফা কত 3 ক। তাহলে সমান মুনাফা আসল আমাদের টাকা কত দেওয়া আছে, 5,500 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি এই 8 আর 3 যোগ করে দিলে 11 ক সমান 5,000 কত 500 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি এই ক ইকুয়াল লেখা যায় কত 5,500 বা হচ্ছে কত 11 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 × 55, তাহলে এখানে হবে কত 500। তাহলে কিন্তু এখানে আমরা কোর মানটা বের করলাম। তাহলে এখন আমরা লিখতে পারি কি আসল, তাহলে আসল পি সমান 8 গুণন হচ্ছে কত 500 সমান 50 40, তাহলে কত হচ্ছে 4,000 টাকা। আর হচ্ছে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের 3 গুণন কত 500 টাকা, তাহলে হচ্ছে কত 3 × 5 1500 টাকা। তাহলে আমরা আসল পেলাম, মুনাফা পেলাম। তাহলে যেহেতু আমাদের এখানে বলছিল কি আসল কত, তাহলে আমরা এখানে আসল পেলাম কত 4,000 টাকা। তাহলে এখন আমাদের দ্বিতীয় স্টেপে এখানে বলা আছে কি মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে কি সময় লাগবে। তাহলে এখানে আমাদের সময় আছে কত, সময়কাল। আমরা এখানে লিখতে পারি কি সময়কাল। এই সময়কালকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে কয় বছর, 3 বছর, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা যে জিনিসটা লিখব, আমরা এখানে পাইছি আসল দেওয়া আছে, আসল বের করছি, মুনাফা বের করছি, তারপর হচ্ছে সময়কাল দেওয়া আছে, মুনাফা হার বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল আই গুণন
100 ভাগ পি এ, তাহলে আয় মানে 1500 আমরা বসাই দিই, গুণন হচ্ছে কি 100 ভাগ এই যে আমাদের পির মান হচ্ছে কত 4000 গুণন সময় হচ্ছে কত 3। তাহলে এখন আমরা কাজ করতে পারি 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে কত আমাদের 500। এটাতে যদি আমরা এইটাতে যদি এটা কাটি তাহলে আমাদের হবে কত 8। এখন দেখো আমরা যদি 8 দ্বারা যদি আমরা 100 কে যদি ভাগ করে দিই তাহলে আমাদের কোন মানটা আসে, তাহলে 100 ভাগ হচ্ছে কত 8, তাহলে 12.5। তাহলে এখানে আমাদের আসতেছে, তাহলে ভাগ করলে হবে কত 12.5। এখানে লিখবো হলো কি, আমরা যদি এখানে 100 দ্বারা গুণ করে দিয়েছি তাহলে এখানে পার্সেন্ট দেওয়াটাই ভালো হবে। তাহলে এখানে দিলাম কত, আমরা পার্সেন্ট দিলাম। তাহলে অতএব এখন আমরা লিখতে পারি কি, অতএব আসল 4000 টাকা ও মুনাফার হার 12.5%। এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটা যদি আমরা এই পদ্ধতিতে বাদ দিয়ে অন্য পদ্ধতি আমরা করতে পারি, কিন্তু এটা আমার কাছে মনে হয় কি একটা সহজ পদ্ধতি। আমরা চেষ্টা করব সহজ পদ্ধতিতে অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সকলে আমার নতুন চ্যানেল, সকলে একটু সাবস্ক্রাইব করবেন, সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। সকলে ভালো থাকবেন। আবারও এস এম সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা।